ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বহুল পরিচিত মেক আমেরিকা গ্রেট এগেইন লাল রঙের সেই ক্যাপ। তবে কোপেনহেগেনের একটি পোশাকের দোকান এই ক্যাপের আদলেই তৈরি করেছে ভিন্ন বার্তার টুপি। টুপিগুলোতে লেখা মেক আমেরিকা গো অ্যাওয়ে কিংবা অলরেডি গ্রেট। শুরুতে মাসের পর মাস বিক্রি না হলেও হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ক্যাপ। এরপরই তা হয়ে ওঠে ক্যাপগুলোতে লেখা একটি জনপ্রিয় স্লোগান, যা মূলত ডেনিশ ভাষার একটি শব্দ খেলা। এই স্লোগানের উদ্যোক্তা দোকানের প্রধান মালিক ইয়েসপার রাবে টনেসেন। আমি ভেবেছিলাম সহজভাবে কিন্তু দৃঢ়ভাবে কিভাবে প্রতিবাদ জানানো যায়। গ্রিনল্যান্ডকে এত মানুষ সমর্থন করছে দেখে আমি খুবই আনন্দিত। আমরা একা নই, ইউরোপ জুড়ে আমাদের পাশে মানুষ আছে। ইউরোপের নানা দেশ থেকে মানুষ আমাদের ফোন করেছে এই টুপিগুলো নিয়ে কথা বলতে। এটা সত্যিই ভালো লাগছে। শনিবার কোপেনহেগেনে আয়োজিত এক বিক্ষোভে টনেসেন নিজেই কার্গো বাইকে করে ৩০০টি ক্যাপ বিতরণ করেন। বিক্ষোভে কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের রাজধানী নুকেতে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। বিক্ষোভকারীদের কণ্ঠে একটাই স্লোগান, গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল। অনেকের মাথায় ছিল সেই লাল প্রতিবাদী টুপি। ব্যঙ্গ করার ছলে তৈরি একটি টুপি এখন শুধু ফ্যাশন নয়, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাজনৈতিক প্রতিবাদের শক্তিশালী প্রতীক। কোপেনহেগেনের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে। চৈতি সরওয়ার, ৭১।